Prima
পড়বে ভিতরে নিয়ে আসা হলো, বলা হলো ভাই এখানে খাদ্য পানি কিচ্ছু নেই, খাদ্য পানিও কিচ্ছু নেই। এই যে বাউন্ডারির মধ্যে তোমায় ঢুকিয়ে দিলাম, এখানে 84খানা দরজা, এই 84খানা দরজার মধ্যে 83খানা দরজা বন্ধ থাকবে, একটি দরজা খোলা। 83খানা দরজা বন্ধ, একটি দরজা 84 নামক দরজাটা খোলা। তোমার চোখে এই মোটা প্রতিদিনে ছেড়ে দিলাম, এখানে খাদ্যদ্রব্য পানীয় কিচ্ছু পাবে না। এই 84 নামক খোলা দরজা দিয়ে তুমি যদি বেরোতে পারো তবেই তুমি বাঁচবে, না হলে অনাহারে তোমার সেখানে মারা যেতে হবে। আমি বললাম পাবো, আমি মানব বুদ্ধিমান পাবো, সবাই আমাকে বা আপনাকে ভিতরে দিয়ে সবাই বাইরে গেলেন। আমি মনে মনে চিন্তা করলাম বেআউট হয়ে হাঁটবো, যে দরজা খোলা পাবো সেটা দিয়ে বেরিয়ে যাবো। বেআউট হয়ে ঘুরছি 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 ঘুরতে ঘুরতে ওই 84 নামক দরজা যখনই আমার কাছাকাছি এলো, আরেকটু হাত বাড়ালেই খোলা দরজাটা, তখনই আমার ভয়ে একটা মশা কামড়ে। আর মশা কামড়ে তো আমরা জলদি দেওয়াল থেকে হাত ছেড়ে দিয়ে হাঁটা কিন্তু বন্ধ করি, চলছি। ওই সময় যদি হাঁটা বন্ধ করতাম তাহলে হতো হাঁটছি 84 নামক দরজাখানা হাত ছাড়া হয়ে গেল। আবার ঘুরছি আবার ঘুরছি আবার ঘুরছি। আরে এই দরজাটা খুব ধ্যান দিয়ে শুনবেন আপনারা, এই যে 84 নামক দরজাটা, এই দরজাটাই হচ্ছে মনুষ্য জন্ম। আজ মশাই কামড়ানো প্রতিদিন চুলকানা, এটা হচ্ছে কামনা বাসনা। এহেন দুর্লভ মনুষ্য জন্মকে এমন একটা দরজা, দুর্গা মনুষ্য জন্ম পাইয়া সৎসঙ্গে ধর্ম ভজ হরি পদ যেদিন মাতৃগর্ভে ছিলাম হে পদে, কপিল ভগবান তার মাকে জ্ঞান দেওয়ার সময় বলছে, মা মায়ের গর্ভে যে যন্ত্রণা, মাতৃগর্ভে যে যন্ত্রণা, সেই যন্ত্রণার মধ্যে আর যন্ত্রণা হয় না। মাতৃগর্ভ একটা ঘৃণিত জায়গা, নিন্দনীয় জায়গা, সেখানে মল মূত্র একসঙ্গে মাখামাখি হয়ে থাকা লাগে। ছোট্ট একটা জায়গা, পাঁচ ফেরার মতো কায়দা নেই, কি করবেন? পা দুখানা উপরের দিকে, মাথাটা নিচের দিকে। 8 মাস 9 মাস মা যদি একটু বেশি খেয়ে ফেলে গমান হয়ে যায়, মা যদি লোভে পড়ে ফুচকা টুচকা খেয়ে ফেলে কচি চামড়ায় জ্বালা করে চিৎকার করি আমরা। কে বোঝে সে যন্ত্রণা? তাদের জ্যোৎস্নাপ্ত মুখের কথা, সেখানে সূর্যের কিরণ পর্যন্ত পাত্তা পায় না, অন্ধকার পারাবার। ভগবান মায়ের গর্ভের মধ্যে প্রসূতি বায়ু, যেদিন আমার পৃথিবীতে আসার সময় হলো, ভগবান বৃদ্ধঙ্গুলি সম হয়ে আমার সঙ্গে দেখা করলেন, যাচ্ছ কামনার সংসারে, সেখানে মায়া সেদিন তুমি মুক্তি পাবে। তবে যেদিন আমার দিকে সামনে দেবে আর মায়াকে পেছনে রাখবে, আর যেদিন তুমি মোহ বসে আমাকে পশ্চাতে দিয়ে মায়াকে সামনে নেবে, এই সংসার ঘোর অন্ধকারে তোমাকে হারিয়ে দিতে হবে। চলো বন্ধু, যাও, আমি সঙ্গে আছি। সেখানে আমার নাম আছে, আমার ভক্ত আছে, তোমাকে বোঝানোর জন্য, তোমাকে জ্ঞান দেওয়ার জন্য সাধু সঙ্গ আছে, মন্দির আছে, প্রসাদ আছে। কখনো সঙ্গ ছেড়ো না, তাদের সঙ্গে দেখো। কি হবে? দিনে দিনে তোমার ভেতরে চৈতন্যের প্রদীপ জ্বলে উঠবে। তোমার ভেতরে যে অজ্ঞানতা, সেই অজ্ঞান অন্ধকার ধীরে ধীরে নাশ হয়ে যাবে।
বায়ু, প্রসূতি বায়ু যখন চাপ দিল, আচ্ছা ভাবুন তো, পা দুখানা উপরের দিকে মাথাটা নিচের দিকে যেতে গেলে কথা, কাউকে যদি বলি এসো ভাই, ওই গ্রিলের মধ্যে তোমার পা দুখানা মেলে উপরে ঝুলিয়ে দিই, তোমাকে 50,000 টাকা দেবো, পা দুখানা উপরে ঝুলে থাকবে, মাথাটা নিচের দিকে, তুমি 2 ঘন্টা ধরে এইভাবে ঝুলে পা দুখানা উপরের দিকে মাথাটা নিচের দিকে দিয়ে তুমি আমার উত্তম শোনো, কেউ রাজি হবে? এইভাবে জীবনটা থাকতে পারবে? মারা যাবে তো সে, হ্যাঁ? শরীরে সমস্ত রুধি রক্ত মাথায় নিয়ে নেওয়ার পারবে, মরে যাবে, হ্যাঁ? কিন্তু ভাবুন 10 মাস 8-9 মাস সেই মাতৃগর্ভে পা দুখানা উপরে মাথাটা নিচের দিকে দিয়ে কিভাবে ছিল? ভগবান মায়ের গর্ভে দিয়ে দিলেন প্রসূতি বায়ু, বায়ু এমন ভাবে চাপ দিল মায়ের গর্ভে, একটা দ্বার দিয়ে সংসারে আমার আপনার আসতে হবে। কিন্তু মনে রাখবেন বন্ধু, একটা দ্বার দিয়ে সংসারে এলাম, আর একটা দরজা দিয়ে সংসার থেকে তোমাকে আমাকে একদিন চিরদিনের জন্য বেরিয়ে যেতে হবে। মাতৃ দ্বার দিয়ে সংসারে এলাম, আর ভগবান বললেন একটি দ্বার দিয়ে এলে আর একটি দ্বার হচ্ছে মৃত্যুর দ্বার। বরং এক দ্বার দিয়ে সংসারে এলে আর মৃত্যু নামক দরজা দিয়ে এই সংসার থেকে তোমাকে আমাকে চিরদিনের মতো সংসার ছাড়তে হবে। মানুষের জন্ম নিয়ে মানুষ মায়েরা সংসারে তো থাকবে, সবাই সংসারে থাকে, এটাও একটা সংসার, এখানে বসে আছে কথায় কথায় সবাই বলে বাবাজি আপনি তো মন্দিরে থাকেন, এটাও সংসার। তোমরা সংসারে থাকবে, এই জগৎটাই সংসার, এখানে যারা আসে প্রত্যেকেরই সংসার, সব ভগবানের বড় সংসার, সব সংসার।
রসসিঞ্চন করে দাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অদ্বৈত আচার্যের আকুল আহ্বানে বৈকুণ্ঠের সিংহাসন করে গেল। ভগবান আসার জন্য প্রস্তুতি নিলেন। আমাকে যেতে হবে কলিকালে। রাধাকে পুরো করি, রাধার ভক্তান্তি অঙ্গে ধরি। কই ছানো রাধা প্রেমা, কই ছানো মধুরিমা, কই ছানো সুখেতে হোক এদিন বাঞ্ছিত ধন ব্রজে না হইত ক্রম। কি করিতে না পারি আমি সত্যিকার আমার মাধুর্য কেমন, আমার এই মাধুর্য আস্বাদন করে প্রজাপতি কি জাতীয় শুনতে থাকে পাশে সত্যই বা কেমন। আমাকে জানতে হবে, আমাকে মাটির মানুষ হতে হবে। ভগবত্তার সিংহাসন ছেড়ে আমাকে মাটিতে দাঁড়াতে হবে। রাধেকৃষ্ণ, সেই ব্রজের কৃষ্ণ সচ্চিদানন্দ রাধা কৃষ্ণ সহরিপত শ্যামনাগর গৌর হয়ে ধরা দিলেন ভক্তের নয়ন। দিনটা কেমন ছিল? দিনটা পদাবলী তার একবার শুনুন, পদাবলী কীর্তন করছেন। দিনটা কেমন? মায়েরা হোলি খেলা, তোমরা জানো হোলি হোলি খেলেছ? প্রত্যেক বছর প্রত্যেকে হোলি খেলে, কিন্তু কারো গায়ে রং লেগে থাকে, কারো গায়ে রং লেগে আছে। আপনি আমাকে রং দিলেন, সাবান দিয়ে একদিন দুদিন ঘষলে সে রং একাকার হয়ে যাবে। ভগবান জানতেন যে রং ওরা খেলছে সে রং ওদের জীবনটাকে কোনোদিন রঙিন করতে পারবে না। আমি এমন একটি কাজ করব, ওরা যখন প্রাকৃত রং খেলায় মগ্ন হবে সেই প্রাকৃত রং খেলার দিনে আমি অপ্রাকৃত রং নিয়ে নবদ্বীপের মাটিতে গিয়ে দাঁড়াবো। সে রংটা কি? সে রং হচ্ছে কৃষ্ণ নামের রং। এ রং তো একবার করে 3 দিন পর উঠে যাবে, কিন্তু এই প্রাকৃত রং খেলার দিনে আমি এমন একটা অভিনব রং নিয়ে নবদ্বীপের মাটিতে গিয়ে দাঁড়াবো যে রং একবার অনুপরিবারে প্রশ্ন করলে যত ঘটবে, যত কমবে, যত দিবে, তত এ রং উজ্জ্বল হবে। সে রং হচ্ছে কৃষ্ণ নামের রং। ফাল্গুন পূর্ণিমা তিথি গৌর মেঘের উৎপত্তি, জনমিলা গৌর দিবস। সেই হোলির ভক্তদের মধ্যে মানুষের সাথে মানুষের ভাবে নদীয়ার মধ্যে মিলিয়ে দিচ্ছেন।